যমুনা নদী এখন ধুধু বালু চর। নদীর বুক জুড়ে জেগে ওঠা বিশাল চরের কারণে বন্ধ হয়ে গিয়েছে স্বাভাবিক নৌযোগাযোগ। চরম ভোগান্তিতে পড়েছে নদী পাড়ের হাজারো মানুষ। টাঙ্গাইল সিরাজগঞ্জ হয়ে উত্তরাঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল যমুনা নদী। একসময় নদীটিতে স্টিমার, ফেরি, লঞ্চ সহ নানা ধরনের নৌ পরিবহন চললেও কালের আবর্তনে এটি শুকিয়ে একটি জীর্ণ খালে পরিণত হয়েছে। তাতে নৌযোগে যাতায়াত করতে না পারায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে চরাঞ্চলের মানুষদের। নদীর অবস্থা আমাদের তো সব চর চারি জায়গায় গেছে গা, নৌকা নিয়ে আসা যাওয়া সমস্যা, আমাদের অনেক দূরে আসা লাগে। সারা বছর খুব আমাদের যাতায়াত খুব কষ্ট, অনেক রাস্তা ঘুরে যাওয়া লাগছে, যাতায়াত আমাদের খুবই কষ্ট হয় সারা বছর। খালি বন্যার সময় এলা সুবিধা হয়, চর পরে তো মনে করেন না যে নদী নালা শুকায়, পানি দরকালি সারা বছর ছিলই না। হ্যাঁ, তে আমরা খুব কষ্টে আছি, যাতায়াত করা খুব কষ্ট আমার। নদী ড্রেজিং করা উচিতই, নদী ড্রেজিং করা উচিত। আগের মতো পানি নেই, আগে কত জাহাজ গেছে, বড় বড় ইস্পাত জাহাজ গুনে গেছে, এখন তো জাহাজ তো দূরের কথা নৌকাই ঠেকে যায়, নৌকায় যাইতে পারে না। আগে যাতায়াত করছি, পানি যখন থাকছে সোজা যাতায়াত করছি, এখন চর করার কারণে আমাদের এই যমুনার সাথে ঘুরে আপনার 2-3 ঘন্টা ঘুরে আমাদের এই ঘাটে আসা নাকি। এদিকে নাব্যতা কমায় দ্রুত পানি শুকিয়ে যাওয়ায় নদীটিতে মিলছে না কাঙ্ক্ষিত মাছ। এতে নদীতে মাছ ধরে যারা জীবিকা নির্বাহ করত তারা বাধ্য হচ্ছে অন্য পেশায় যেতে। নদীতে এখন পানি হলেও কম, মাছও কম। নদীতে খালি এখন চর আর চর, জালবার মতো ওরকম জায়গা নাই। নদীর পানি কমের জন্য কোলকালি কম, যার কারণে মাছও এখন বর্তমান কম। আমাদের যমুনায় মাছ পাওয়া যায় আর বেউস, বাগার, কাতল, ছোট মাছ, পিয়ালি পাওয়া যায়, খসল্লা পাওয়া যায়, চিংড়ি পাওয়া যায়, বাইলা পাওয়া যায়, অনেক রকমের মাছ আছে। পাওয়া যায় কম মাছ, তো নদীর অবস্থা তো কোহারি নেই। আমরা থাকি টানে দিনে জাল টাল পাই বা অল্প স্বল্প মাছ মারি। এরকম কখনো হয় নাই যে সামনে একটা চর পড়ছে, এই চরটা 2-4-15 বছর মধ্যে চরটা পড়ে নাই। চরটা পড়ার কারণে মাছটা একটু যমুনা নদীর কম, মানে নৌকা দোন আসতে পারে না, জেলেরা জাল দিতে পারে না, শুকায় গেছে। এর জন্য এই বছরে ঘাট পাড়ে বাজারে মাছটা একটু কম। তবে কিছুটা আশার বাতিঘর হয়ে আছে নদীর তলদেশে জমে থাকা শত শত একর পলি পড়া জমি। এসব জমি এখন কৃষকদের জন্য সবুজের মাঠে পরিণত হয়েছে, যেখানে চাষ হচ্ছে ভুট্টা, বাদাম, সরিষা, পেঁয়াজ, রসুন, টমেটো, তিল, ধান, মরিচ সহ নানা ফসল। এদিকে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, সরকার যদি ড্রেজিং এর মাধ্যমে পলি অপসারণের জন্য প্রকল্প গ্রহণ করে তবে যমুনার যৌবন কিছুটা ফেরানো সম্ভব। এই নদীটা উজান থেকে অনেক সিল্ট ক্যারি করে। এই নদীটা অনেক পাহাড়ি এলাকা, পুরা নদীটাই পাহাড়ি এলাকার ভিতরে প্রবাহিত হয়েছে। যখন বাংলাদেশে প্রবেশ করছে তখন সমতল ভূমি, এখানে পাহাড়ি এলাকার ঢাল অনেক বেশি থাকে এবং এই পানির সাথে পাহাড়ের অংশবিশেষ অথবা আপনার মাটি বালি যা আছে সব এটা বয়ে নিয়ে আসে আমাদের সমতল ভূমিতে। এটা আপনার হলো আর সেডিমেন্টটা আপনার পরে এবং বালি অথবা পলি আকারে এখানে পড়ে। এখানে আপনার প্রায় 3000 ট্রিলিয়ন টন পলি জমা হয় এই এলাকায় প্রতি বছর। এই পলিটা আসলে সরানোর মতো ক্যাপাসিটি আমাদের এখন পর্যন্ত আমরা করিনি। আমাদের এরকম কোনো প্রজেক্ট যদি আসে তাহলে আমরা হয়তো সেই পলিগুলো ড্রেজিং করলে হয়তো আমার বর্ষাকালে যে ফ্লোটা বেশি থাকে এই ফ্লোটা দিয়ে তখন বন্যা সৃষ্টি হবে না। আবার শুষ্ক মৌসুমে যে পানি একবারই থাকে না, ড্রাই থাকে, এইটাও কিছুটা হলেও উপসম্ভব। যমুনা গতিপথ হারিয়ে একদিকে যেমন সর্বশান্ত করেছে চরাঞ্চলের মানুষকে, অন্যদিকে শুষ্ক মৌসুমে পরিণত হচ্ছে মরা খালে। তাই নদী খননের মাধ্যমে দুর্ভোগ লাঘবের দাবি চরাঞ্চলের মানুষের।